বিন্দু বিন্দু জল যেখানে মহাসমুদ্র তৈরি করে, ঠিক তেমনি বিন্দু বিন্দু জল বড় সুড়ঙ্গ তৈরি করে। এই সুড়ঙ্গ তৈরি করার ঘটনাটি ঘটেছে মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামুন্দি থেকে বেতবাড়িয়া যে সড়ক আছে সেই সড়কের। ভবানীপুরে শেষ এবং বেতবিড়ার শুরু, ঠিক সেই জায়গায় মাথাভাঙ্গা নদীর তীরে একটি সড়কের বড় সুড়ঙ্গ দেখা মিলেছে। এই সুড়ঙ্গটি হয়েছে মূলত একটি সড়কের পাশে যে গাছটি ছিল, সেই গাছটি পড়ে যাওয়ার পরে সেখানকার মাটি ফাঁকা হয়ে গেছে এবং সড়কের নিচ দিয়ে মাথাভাঙ্গা নদীতে বিন্দু বিন্দু পানি গড়তে থাকে। সেই গড়ার কারণে এখানে একটা বৃহৎ গর্তের সৃষ্টি হয়েছে। আর এই সুড়ঙ্গের কারণে এই সড়কটিতে বড় ধরনের কোনো যানবাহন চলাচল বন্ধ রয়েছে। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা, এবং কতটা সুড়ঙ্গ গহীন হয়েছে বা ঝুঁকিপূর্ণ হয়েছে সেটি দেখাবো। নিজে দেখুন, অন্যকে দেখাতে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকুন। এটি মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামন্দি থেকে বেতবাড়িয়া সড়কের চিত্র। ভবানীপুরের যেখানে শেষ এবং বেতবাড়িয়ার শুরু, সেখানে যে সড়কটির পাশে যে মাথাভাঙ্গা নদী আছে এই পাশে, এবং নদীর পাশ দিয়ে মূলত এই সড়কটি আছে। যোগাযোগের প্রধান সড়ক বা প্রধান মাধ্যম এটি। গতকালকে হঠাৎ করেই এই সড়কের পাশের একটি বড় গাছ ছিল, যেটিকে শিমুল গাছ বলা হয়, সেই শিমুল গাছটি পড়ে গেছে কয়েকদিন আগেই। আর এই শিমুল গাছটি পড়ে যাওয়ার কারণে এই যে সড়কের পাশে যে মাটি ছিল সেই মাটিগুলো পুরো সরে গেছে। সরে যাওয়ার পর এখানে তৈরি হয়েছে বৃহৎ আকার একটি সুড়ঙ্গ। আর এই সুড়ঙ্গর কারণে এই সড়কের নিচে আর কোনো মাটি নেই। আমরা যদি একটু আরো ভালো করে দেখাই, যে এইখান থেকে সড়কে যাতে ঝুঁকিপূর্ণ সড়কে চলাচল বন্ধ করতে বা ভারী যানবাহন যাতে চলাচল না করে, সেই ক্ষেত্রে স্থানীয়রা কলার গাছ বা অন্যান্য গাছ দিয়ে এটিকে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। কারণ এটার উপর দিয়ে বড় কোনো যানবাহন বা কোনো গাড়ি গেলে যে কোনো সময় ধসে পড়বে পুরো সড়ক। আমরা যে যে ভয়ানক যে সুড়ঙ্গ হয়েছে সেই সুড়ঙ্গের মধ্যে আমরা যদি একটু দেখাতে চাই যে আসলে সুড়ঙ্গটা কতটা ভয়াবহ। এই যে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে দেখাই, এই শিমুল গাছটাই এই সড়কের পাশেই এই শিমুল গাছটি ছিল। আর এইখানে যে গর্ত দেখছেন, এই গর্ত থেকে পানি মূলত এই সড়কের নিচ দিয়ে আহ, গড়তে থাকে এবং আস্তে আস্তে যেতে থাকতো, সেটি পড়তো মাথাভাঙ্গা নদীতে। কিন্তু গাছটি ঝড়ে উপড়ে যাওয়ার পর এই জায়গাটির যে অবস্থা হয়েছে এখন এরকম। অর্থাৎ সড়কের পাশ থেকে মাটি সরে গেছে আর নিচের দিকে আরো ভয়ানক অবস্থা। তো এই সড়কটি এতটাই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে যে এই সড়কটি যে কোনো সময় এখান থেকে ভেঙে পড়বে। ভিতরের গর্তটা অনেক ভিতরে চলে গেছে, একটা বড় আকারের সুড়ঙ্গ তৈরি হয়েছে এখানে। তবে যত দ্রুত সম্ভব এই সড়কটি যদি মেরামত না করা হয়, তাহলে যে কোনো সময় এই সড়কটি ধসে পড়বে। সড়কটিতে আপাতত বড় গাড়ি চলাচল করছে না, শুধুমাত্র ছোট যানবাহনগুলো চলাচল করছে। তবে এই সড়কটি যত দ্রুত সম্ভব যদি এখানে মেরামতের ব্যবস্থা না করে কর্তৃপক্ষ, তাহলে এটি যে কোনো সময় ধসে যাবে এবং এই সড়কটি একেবারে ব্যবহারের অযোগ্য হয়ে যাবে। কারণ সকল প্রকার গাড়ি বা যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে সড়কটিতে। যত দ্রুত সম্ভব এই সড়কটি রক্ষণাবেক্ষণ বা মেরামত করার উদ্যোগ নেবে কর্তৃপক্ষ।